আজ ৭ই জুলাই মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার অতি ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং গভীর নিম্নচাপ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে শুরু হয়েছে নিম্নচাপ। ইতিমধ্যেই দেশের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসে দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঝড়ো হাওয়া, যার প্রভাবে দেশের ৪টি সমুদ্র বন্দরে দেখানো হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে সারা দেশের আকাশে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ধারা, যার প্রভাবে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশেই প্রবেশ করেছে নিম্নচাপের মেঘমালা। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টিপাত। এমন পরিস্থিতি চলতে পারে আরও ৭ দিন পর্যন্ত। আজ ৭ই জুলাই মঙ্গলবার এবং আগামীকাল ৮ই জুলাই বুধবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের উপর দিয়েও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝাপটা বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে সারা দেশের আকাশেই প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের ৪টি সমুদ্র বন্দরে দেখানো হয়েছে ৩ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, এদিকে বেলুনিয়া, চংমলনিয়া, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, বাগেরহাট, অভয়নগর, যশোর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও প্রবেশ করেছে গভীর নিম্নচাপের মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দুপুর বা বিকেলের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশেও প্রবেশ করতে পারে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ সন্ধ্যার মধ্যেই চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, সরিষাবাড়ি, নলিতাবাড়ি, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে চতকবাজার, চারখাই, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও ১০ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো আজ রাতের মধ্যেই এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের মধ্যেই বৃষ্টিবলয় আরও সক্রিয় হয়ে উঠতে পারে এবং সকালের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে
রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। একই সাথে আমরা রংপুর বিভাগের আকাশেও দেখতে পাচ্ছি ভয়ঙ্কর মেঘমেলা প্রবেশ করতে পারে, যার প্রভাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও গভীর মেঘমালা থাকতে পারে, হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয় সারা দেশে বিস্তার লাভ করতে পারে এবং নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 11 থেকে 12 মিলিমিটার। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বিকেলের মধ্যে দেখতে পাবো সারা দেশেই বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল রাতের মধ্যে বৃষ্টিবলয় আবারও সক্রিয় হতে পারে। বিশেষ করে শেষ রাতের মধ্যে রংপুর বিভাগে হতে পারে ভারী বর্ষণ, যার প্রভাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে রংপুর, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18-20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও দেখা দিতে পারে অতি ভারী বৃষ্টিপাত। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, কতিশিয়া, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও হতে পারে হালকা বৃষ্টিপাত। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো দেখা দিতে পারে ভয়াবহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।